বঙ্গবন্ধুর চেতনা দিয়েছি যে রক্ত, রক্তের বন্যায় মূল্যবোধের আস্তানা। চলো 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 মূল্যবোধের আস্তানা। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে আপনাদের সঙ্গে আপনাদের যেটি দেখাচ্ছি, রাজধানীর শাহবাগ কিন্তু অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং তারা যে দাবিটি করেছে তার ব্যানারে যেটি লেখা রয়েছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকি দিয়ে জাতির পিতাকে অবমাননাকারী ধর্ম ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা মূলত এখানে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল করছে। এবং আমরা কিছুক্ষণ আগে রাজধানীর রাজু ভাস্কর্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কিন্তু আমরা ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হক এবং পীর চরমনাইয়ের কুশপুতুল দাহ করতে দেখেছি। তো আমরা আসলে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলবো যে তারা আসলে কি কারণে এখানে শাহবাগ অবরোধ করেছেন এটি জানতে চাইবো। এবং তার আগে যদি আপনাদের একটু জানিয়ে দেই, কিন্তু এই শাহবাগ অবরোধের কারণে কিন্তু আসলে চারদিকে আমরা কিছুটা যানজট লক্ষ্য করতে পারছি। এবং এই সমাবেশের আগে কিছুক্ষণ আগে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কিন্তু মাওলানা মামুনুল হক এবং ফজলুল করিম চরমনাই পীরের কিন্তু পুষ্পতুল দাহ করেছে। এবং তারা যেটি বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যে নির্মাণের যে প্রক্রিয়া চলছে সেটি তারা আসলে বন্ধ করার আহ্বান জানিয়েছিল সরকারের কাছে। এবং এরপরই কিন্তু বিভিন্ন প্রগতিশীল সংগঠন, মুক্তিযুদ্ধ মঞ্চ সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন কিন্তু এর বিরোধিতা করেছে। এবং তারা যেটি দাবি করেছেন যে ভাস্কর্য এবং মূর্তি এক নয়, এই বিষয়টি আসলে তারা বলছেন। এবং আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমরা আল মামুনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন। আমরা আসলে তার কাছে জানতে চাইবো যে ঠিক কি কারণে তাদের এই আন্দোলন বা এখানে অবস্থান, এটা যদি একটু আমাদের জানেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে অবমাননা করা হয়েছে, আপনারা দেখেছেন যে ইসলামী খেলাফত মজলিসের যে ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক এবং আপনারা দেখেছেন চরমনাই পীর ফয়জুল করিম, তারা দুইজন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দিয়ে সেটি কুড়িগ্রামে ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চের যে 72 ঘন্টার আলটিমেটাম ছিল, 72 ঘন্টার মধ্যে এই বঙ্গবন্ধুর অবমাননাকারীদেরকে গ্রেফতারের দাবি পূরণ না হয় আমরা শাহবাগে আমাদের অবরোধ কর্মসূচি পালন করছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে বঙ্গবন্ধুর অবমাননাকারী এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলে দেওয়ার যারা হুমকিদাতা তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে যেন আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আমরা একটি সরকারের কাছে দাবি জানাচ্ছি। মামুন ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের আর কি কর্মসূচি আছে বা শাহবাগে আপনাদের এই অবস্থান কতক্ষণ পর্যন্ত হতে পারে? আমরা সরকারকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। আমরা দেখেছি সরকার 72 ঘন্টার মধ্যে বঙ্গবন্ধু অবমাননা আইনে যে এতদিন এই দুইজন কুলাঙ্গার সাম্প্রদায়িক শক্তিকে গ্রেপ্তার করার কথা ছিল, কিন্তু সেটি না করার কারণে আমরা শাহবাগে অবস্থান শুরু করেছি। আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা না আসবে যে তাদেরকে গ্রেপ্তার করা হবে অথবা তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে। এ ধরনের কোনো সিদ্ধান্ত আসলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, বঙ্গবন্ধুর চেতনা মঞ্চের নেতৃত্বে আসলে
এখানে অবস্থান কর্মসূচি চলছে এবং তারা যেটি বলছে যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না আসলে আসলে তারা এই তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। এবং আমি আপনাদেরকে যেটি বলছিলাম যে এই অবস্থান কর্মসূচির আগে তারা কিন্তু রাজধানীর রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেছে এবং প্রতিবাদ সমাবেশ শেষে কিন্তু তারা দুই ধর্ম নেতা অর্থাৎ মামুনুল হক মাওলানা মামুনুল হক এবং চরমনাই পীরের কিন্তু পুষ্পতুল দাহ করেছে। আমরা আরও দু একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলবো। আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের কাছে একটু জানতে চাই, আপনারা আসলে কেন এখানে অবস্থান করছেন, আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এই ধর্ম ব্যবসায়ী বলৎকারীরা যারা রয়েছে, এই রাজাকারের বাচ্চারা, বিশেষ করে মামুনুল হক এবং ওই ভণ্ডকি তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে বসেছি। আমরা চাই তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করাবো, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে আইন রয়েছে, বঙ্গবন্ধু অবমাননা করলে তাদের কি শাস্তি হবে সুস্পষ্ট রয়েছে। যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে আইনকে আইন বাদ দিয়ে দেওয়া হয়, আর যদি আইনের শাসন থাকে তাহলে তাদের গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, এবং তিনি যেটি জানিয়েছেন যে তারা আসলে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকি যে দিয়েছিল মাওলানা মামুনুল হক এবং চরমনাই পীর, তাদের গ্রেপ্তারের দাবিতে আসলে তারা এখানে অবস্থান ধর্মঘট করছে। এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা একটি মামলাও করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো। আমরা একটু আরও মুন্সির সাথে একটু কথা বলতে চাই, যিনি আসলে বঙ্গবন্ধুর মতো দেখতে এবং যে কারণেই তার একটা বিশেষ পরিচিতি রয়েছে। আপনারা আসলে কিসের দাবিতে এখানে আন্দোলন করছেন? আমরা এখানে বঙ্গবন্ধু যে ভাস্কর, সেই ভাস্কর ভেঙে বুড়িগঙ্গায় নদীতে ফেলাই দেবে মামুনুল হক সাহেব উনি বক্তৃতায় বলেছেন, তার বিরুদ্ধেই যার কথা হচ্ছে যে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। এই ৭১-এর রাজাকাররা এবং সেই রাজাকারের সন্তানেরা ৭১-এ পরাজিত হয়েছে। আল্লাহর রহমতে এখনো আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সেই রাজাকারের বংশধর যারা তারা পরাজিত হবে। এবং একটা কথা বলি যে বঙ্গবন্ধুকে সেই ৭৫ সালের ১৫ই আগস্টে হত্যা করে চেয়েছিল এই দেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য। ভাগ্যের পরিহাস, আল্লাহর রহমতে এই দেশের সেই বঙ্গবন্ধুর সৈনিকের জন্য আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে। এখন সেই বিরোধী রাজাকারের সন্তানেরা, আমি মনে করি তাদের চিন্তা ভাবনা কিভাবে বঙ্গবন্ধুর নাম এই বাংলাদেশ থেকে মুছে ফেলানো যায় সেই চিন্তা ভাবনা তাদের। আসলে তারা জানে না যে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। এই দেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলানো যাবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। আরেকটা কথা বলি, শুধু তারা না, তার বাপদাদারাও চেয়েছিল সেই ৭১ সালে যে এই ভারত বিদ্বেষী একটা কথাবার্তা ছিল তাদের, সবসময় যে ভারত ভালো লাগে না, সেই ভারত হচ্ছে আমাদের বন্ধু প্রতিম দেশ। সেই ৭১-এর স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সেই সহযোগিতার জন্য আমরা ৯ মাসের ভিতরে স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশ যতদিন থাকবে ভারত আমাদের ততদিন বন্ধু থাকবে এবং তাদের বন্ধু আমরা থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আরুক মুন্সি, যিনি আসলে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এবং এ কারণে যার একটা বিশেষ পরিচিতি রয়েছে। দর্শক, এই ছিল আসলে রাজধানীর শাহবাগ মোড় থেকে সর্বশেষ অবস্থা, এবং শাহবাগ মোড়ে কিন্তু ইতোমধ্যেই কিন্তু রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আসলে রাজধানীর
যান চলাচলে বড় ধরনের একটা বিঘ্ন ঘটেছে এবং আমরা গাড়ির দীর্ঘ সারি দেখতে পাচ্ছি এবং এই সময়টা মূলত আসলে মানুষের ঘরে ফেরার একটা তাড়া থাকে কাজকর্ম শেষ করে, যদিও আজকে শনিবার সাপ্তাহিক ছুটির দিন, তারপরেও কিছু কিছু অফিস খোলা রয়েছে এবং যার কারণে কিন্তু যানজট রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। দর্শক, এই ছিল রাজধানীর শাহবাগ থেকে সর্বশেষ অবস্থা এবং আপনাদেরকে এতক্ষণ আমরা দেখালাম যে আসলে মুক্তিযুদ্ধ মঞ্চ যে শাহবাগ অবরোধ করেছে সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখালাম। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জাকারিয়া। পরবর্তীতে আরো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই করোনাকালীন সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।